মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমাদের সকালে শুরু হয় এই জানলার সামনে দাঁড়িয়ে সবুজ সবুজ গাছপালা দেখে। তো যাই হোক, আমি এখন আমার বাড়িটাকে পুরো পরিষ্কার করে নেবো। আর পরিষ্কার রাখতে আমি খুব ভালোবাসি। এখন আমি করে নেবো ব্রাশ। আর ব্রাশ করার পর ডিউটি হচ্ছে এই কুলেখাড়া পাতার রস খাওয়া। এটা হচ্ছে আমার প্রত্যেক দিনের ডিউটি। এটা বাজে খেতে হলেও নিজের শরীরের জন্য খেতে হয়, প্রচুর উপকার। তো তোমরাও ট্রাই করে দেখো, আশা করি তোমরাও উপকার পাবে। যাই হোক, আমার পেটটাকে ঠান্ডা রাখার জন্য নিয়ে নিয়েছি রুটি আর কলা। আর রুটি আর কলা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। আর আমার প্রত্যেক দিনের ডিউটি হচ্ছে আমার বরের টিফিন গোছানো। যাই হোক, আমার বরের টিফিন গোছানো কমপ্লিট। আর আমি তো আগেই বলেছিলাম আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি, তার জন্য করে নিচ্ছি গ্যাস ওভেনটা পরিষ্কার। তো জানলা খুলতে একটা আছে মস্ত বড় কুয়ো, যেটা আমি আগে কখনো দেখিনি। দেখেছি ফোনে, টিভিতে, বইয়ে পড়েছি, বাট সামনাসামনি দেখিনি। যাই হোক, আমি বিয়ের প্রথম এখানে এসে দেখছি। তো পরিষ্কার হয়ে গেছে, কত সুন্দর লাগছে না জায়গাটা। তো মায়ের এখানে সকাল সকাল রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট একটু হেল্প করি। মাই সকালে রান্না করে, আমাকে করতেই দেয় না। আমি শুধু সন্ধেবেলায় রান্না করি, মানে রাত্রের খাবারটা। তো এখন আমি দিচ্ছি আমার বরকে খেতে, কারণ ও যাবে ডিউটি। তার জন্য সব কিছু রেডি করে রাখছি। আর এখানে দিয়ে দিচ্ছি ঘি আর আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর ও আলু সিদ্ধ আর ঘি খেতে খুব ভালোবাসে। শুধু এগুলো না, আরও অনেক কিছু আছে, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবে। মা কত কিছু রান্না করেছে এখানে। তো চলো খাবারগুলো একে একে দিয়ে দিই। এখানে আছে ডাল, কুমড়ো শাক, আর আছে পাট শাকের ঝোল। পাট শাকের ঝোল খেতে আমার একদম ভালো লাগে না। আর আছে আলু ভাজা। এখন বাজে 7:30 মতো। আর আমার এখনো স্নান হয়নি, আমি সকাল সকাল স্নান করে ফেলি। তো যাই হোক, আমার মতো কে কে কাঁঠালি বীজ খেতে ভালোবাসো। আর এটা আমাকে আমার বর গিফট করেছে রথের মেলাতে গিয়ে। আর জানলার সামনেটা দেখো কত সুন্দর, সবুজ আর সবুজ। আমার তো প্রচণ্ড ভালো লাগে। কার কার ভালো লাগছে তোমরা বলো কমেন্ট করে। আর ফাইনালি আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পুজো। এখন বাজে 8:30 মতো। আর আমি তো সকাল সকাল পুজো আর স্নান করতে প্রচণ্ড ভালোবাসি। তো এখানে সমস্ত ঠাকুরগুলোকে আমি সাজিয়ে ফেলেছি। আর আমি কিছু খেয়ে নিচ্ছি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে। সেই সকালে রুটি খেয়েছিলাম, এখনও কিচ্ছু খাইনি। তো আমি একটু সাজুগুজু করেছিলাম, কারণ হচ্ছে আমি একটু ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছিলাম, তার জন্য। আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর মা বানাবে চিকেন পকোড়া, তার সাথে চিলি চিকেন, তাই সব কিছু রেডি করে রেখেছে। সন্ধ্যেবেলায় রান্না হবে তার জন্য। তো আমি এখন আমার বোনকে পড়িয়ে নিচ্ছি, কারণ আমি ওকে একটু সন্ধ্যেবেলায় পড়া করাই। আর আমার ভিডিওগুলো তোমার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে মা স্টার্ট করে দিয়েছে ভাজা, আমি একটু হেল্প করছি আর তোমাদেরকে শেয়ার করছি। আর দেখো কত সুন্দর মুচমুচে করে ভাজা হবে। আর মা এখানে চিকেন পকোড়া আমাকে দিয়ে দিয়েছে, আর আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। কমপ্লিট হয়ে গেছে আমাদের চিকেন পকোড়া। এবার হবে চিলি চিকেন, তাই সব কিছু রেডি করে রেখেছে। আমি এখন খাচ্ছি আলুর চপ, যেটা মা তৈরি করেছে। আলু সিদ্ধ ছিল সেটা দিয়ে। তো চলো আমরা এখন চিলি চিকেনটা বানিয়ে ফেলি। আজকের মতো টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।